হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি, এই কামনাই করি সবসময়। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখুক, ভালো রাখুক, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। সুস্থ থাকলে জীবনে অনেক শান্তি। অসুস্থ থাকলে তার যতই টাকা থাক, তার যতই সুখ থাক, কোনো সুখই সুখ না, সুস্থতাই হচ্ছে বড় সুখ। আল্লাহ পাক সুস্থ রাখলে ওটাই হচ্ছে প্রকৃত সুখী মানুষ। এই তো আদিল ঘুম এসে গেছে, রান্নাও হয়ে গেছে। গ্লাসটা ক্লিন করে নিই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার দুই ছেলের জন্য, আমার স্বামীর জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট সংসারের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, হেফাজতে থাকি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো থাকবো। ভাইয়ারা পুরা এখন আদিল ঘুমিয়ে গেছে, তো এই কারণে এই সুযোগে একটু গ্লাসগুলো ক্লিন করে যতটুকু কাজ পারি আর কি এগিয়ে রাখি, কারণ আদিল উঠে গেলে তো আর কোনো কিছুই করা যায় না। সকালবেলা এমনিতে অনেক কাজ করেছি, সবগুলো কাজ প্রায় সারা হয়ে গেছে। দেখেন কাজ করা, এই যে বললাম যে উঠে যাবে, ঘুম আসছে, এই দেখেন উঠে সে হাজির। আমার কাজ, আমার কাজ, আমার কাজ, আমার কাজ, আমার কাজ, এটা আমার কাজ। হ্যাঁ, তুমি কি আমাকে কোনো কাজ করতে দেবে? ওই যেতে দেখ, দেবে। বলো, বলো, বলো আঙ্কেলরা, খালামণিরা, আপুরা, কেমন আছে সবাই? আমি এখনই ঘুম হতে উঠে গেছি। বলো, ঘুম হতে উঠে গেছি। বলো, বলো আমি ঘুম আসতে পারলাম না বেশি, আমি ঘুমাই না, আমি আম্মুকে দুষ্ট করে দিই। বলে দাও, বলো, বলে দাও। মা আমার কোলে দিয়া একটু ঘুমাবে না, একটু ঘুমাবে না, একা একা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ আপুরা, যা বলছিলাম, আপনাদের ভাইয়া যখন প্রথম প্রথম বাহিরে গেল, তখন তো তার ইনকাম কম। তখন আমার শাশুড়ি বলতো যে সব টাকা শ্বশুর বাড়িতে দেয়, শ্বশুর বাড়িতে নিয়ে দেয়। আসলে যে তার ছেলের টাকা কম, ইনকাম কম, সেটা বুঝতো না। শুধু বলতো কি যে শ্বশুর বাড়িতে নিয়ে দেয়। এটা কি হয়? আমাকেই দিত না, সে ঠিক মতো তার মাকে সব টাকা দিত। তারপরেও আমার শাশুড়ি ধৈর্য ধরতে পারতো না। সে মনে করতো যে আরো কামায়, আরো ইনকাম করে, তো তাকে দেই না। এরকম করতে করতে মনে করেন যে সংসারে অশান্তি। এরকম সংসারে কি সুখ নাকি? তো সবসময় আমার শাশুড়ি সন্দেহ করতো, তো সন্দেহ করা তো ভালো না, এটা খুবই খারাপ। আমরা যতই বলতাম যে না, আপনার ছেলের এরকম ইনকাম, না সে বিশ্বাস দিত না। আসলে ধৈর্য ধরতে হয়। আম্মা যদি এখনো ধৈর্য ধরতো, তাহলে আজকে এদিন দেখতে হতো না, তার সাথে আমাদের কোনো কথাও লাগতো না। তো এভাবে দিন চলতে থাকে, এটাই সন্দেহ, সেটা, এটা সেটা বলতেই থাকে আমাকে সব সময়। আর কি করার? এরকম করতে করতে মনে করেন যে আমার বাবার বাড়ি কোনো কিছুর অভাব নেই, কোনোদিন কোনো কিছুর অভাব ছিল না। এখন মনে করেন তারা সেটা বুঝতো না যে কেন শ্বশুরবাড়ি দিবে। আসলে আপনার ভাইয়া সত্যি কোনোদিনও আমার বাবার বাড়িতে কোনো কিছু দেয়নি, সত্যি দেয়নি। আমার বাবার বাড়িতে সে কোনোদিনও কোনো কিছু দেয়নি। কিন্তু আম্মা কিছুতেও বুঝতো না, কেন আমি বুঝি না। আহ এই কথাটা তাকে বোঝানোই যেত না। মানে ধীরে ধীরে এমন হইলো যে সে আমাকে দুই চোখেই দেখতে পারে না, এমন অবস্থা। তাই আপনার ভাইয়াটা ভালো দেখে আজকে এত দূর আসছি আমরা, অনেক পরিশ্রম, অনেক কিছু করে দুইজন।
তারপর মনে করেন যে আমার এই আম ছেলে, আমার ছেলে বড়টা তখন, ছোটটা তো না। বড়টাকে কি বলতো সে? যে কথায়, কথায় বলতো যে আ শুধু, শুধু একটা কথা লাগলেই যে ছেলে নাই তাই আ আমার ছেলে নাই তাই নাতি দিয়ে কি করব? তাই নাতি দিয়ে কি করবে? নাতিই তো আসল। আমার কথা, আমার ছেলেকে যে ভালো না বাসবে, আমার সন্তানদেরকে যে ভালো না বাসবে, আমি তাদের দিয়ে কি করব? আমার সরাসরি কথা। এটা কোন কথা? মানে পৃথিবীতে কোন দাদি বলে এই কথা যে আমার উম ছেলে নাই, নাতি দিয়ে কি করব? কথায়, কথায় এরকম কথা বলে। তারপর আমি কিছু বলি না যে আমার ভাগ্য। আমার ভাগ্যে যা ছিল তাই হইছে। কি, কি? লক্ষ্মী ছেলে আমার। আমার ছেলেটা নাকি মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে দিবেন সবাই। আমার কলিজা, আমার কলিজা। হুম? এখন আলহামদুলিল্লাহ ২ ছেলে নিয়ে মনে করেন যে ভালোই আছি। এই যে আপনার ভাইয়া বাহিরে থাকে। বাহিরে থেকে তার মায়েরে কি না দেয়, তার মাকে সবকিছু দেয়। তারপরেও মনে করেন আমাকে কিছু জানায়, কিছু জানায়ও না। পরে আমি জানতে পারি যে এরকম, এরকম এটা দিছে, সেটা দিছে। তা আমি কিছু বলি না। কারণ মায়ের পায়ের নিচে জান্নাত। মাকে তো দেবেই। দিক, তার ছেলে দেবে, সে নেবে। আর কি, কি অনেক কাহিনী। কি, কি হইছে পরে জানাবো। একদিনে তো আর সব বলা যায় না। আস্তে, আস্তে শুনবেন। নাও, নাও। এই নাও। হ্যালো এভরিওয়ান। এই যে এখন আদিলকে আমরা কি খাওয়াবো? পেঁপে খাওয়াবো। বসো, বসো বাবা বসো। বসে নাও, না বসলে খেতে পারবে না। বসো। নাও, কেন? মজা? ইয়াম্মি, ইয়াম্মি, ইয়াম্মি। পেঁপে খাও তুমি? হাতে নেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। এখন তুমি মজা করে পেঁপে খাবে, হ্যাঁ? পেঁপে খাবে, পেঁপে খাওয়া ভালো। বিয়ের আগে আমি ছিলাম রাজকন্যা বাবার, আর এখন আমার রাজপুত্র তারা দুজন। বিয়ের আগে ঘুমোলে সারা রাত ঘুমিয়েছি, একবারও ভাঁচই পাইনি। আর এখন ঘুম, ঘুম গেছে উড়ে। আদিল সোনা বলার আগেই আমি উঠে হাজির। আসলে মেয়েদের জীবনটা এরকম না? মাতৃত্বটা অনেক মধুর, মা হতে পারাটা অনেক শান্তির। যে মা হতে পেরেছে সেই বোঝে একমাত্র মায়ের ভালোবাসা কেমন হয়। আসলে ওইভাবে বলিনি কথাটা। আল্লাহ পাক যাদেরকে সন্তান দেয়নি, দোয়া করি আল্লাহ পাক তাদেরকেও সন্তান দিক, তারাও এরকম একটা ভালোবাসাটা অনুভব করুক। হ্যাঁ, নাও, নাও, নাও। ওখানে কে? কে ওখানে? কেউ কি এসেছে ওখানে? কেউ কি এসেছে? হুম? আমার শাশুড়ি বলতো আমি নাকি কোনোদিন কিছুই পারবো না। দেখি কিছু পারি কিনা, কিছু পেরেছি কিনা। যতটা বলেছিল ইনশাল্লাহ তার থেকে অনেক বেশি পেরেছি। ইনশাল্লাহ আরো পারবো সামনে এগিয়ে যেতে। এই নাও, এই নাও। শাশুড়ি ননাসেরা বলে কারো বাসায় যেও না, কারোর সাথে কথা বলো না, শুধু ঘরে বসে থাকো। নিজেরা মেয়ে, নিজেরা গ্রামে গ্রামে ঘুরবে তাতে দোষ নেই, তো বউরা যদি কোথাও যায় বা নাই যায়, শুয়ে থাকি, আমি শুয়ে থাকলেও দোষ। শুয়ে আছি কেন? হুম, এরকমই মানুষের জীবন। আর যদি পাড়ায় পাড়ায় যে ঘুরো, সেটাও তো দোষের শেষ নেই। আর যদি ঘরে থাকো তাও দোষ। তাহলে করবেটা কি? মেয়েরা করবেটা কি? নাও, নাও বাবা নাও। এই নাও। এখন আমার স্বাধীনতা, আমার জীবন, আমার সুখ।
ফেলে দিলে কেন কলিজা? দাও, দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি, খুব খুব ভালো আছি। নাও। এক সময় কষ্ট হয়, কিন্তু ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরে সেই সমস্যার সমাধান করতে হয়। ইনশাল্লাহ আল্লাহ পাক একদিন না একদিন তার ফল দেবেই, সুখ আসবেই। দুঃখের পরে সুখ আসে, আর সুখের পরেই দুঃখ। এটাই জীবন, এটাই বাস্তবতা। এটা মেনে নিতে পারলে ভালো, না পারলে খারাপ। না না না, খাবে না? আরেকটু খাবে না? আরেকটু খাও না বাবা। হ্যাঁ হ্যাঁ, খুব মজা। ওই যে আর একটুও খাবে না, না খেলে থাক, না খেলে রেখে দিই, বাটিটা রেখে দিই। তুমি তো শুধু ফেলে দিচ্ছ। এসো, এসো, এসো। কলিজাটা এই দেখো, এই দেখো, এখানে কে? কে এখানে বলো তো? এখানে কে? এখানে এটা কে বলো? এটা আমার কলিজা। এই যে আল্লাহ পাক একটা দিয়েছে, এটাকে নিয়েই তো আছি। দেখছেনই তো আপনারা, সারাক্ষণ এটাকে নিয়ে আছি। বড়টা তো বড় হয়ে গেছে, প্রাইভেটে যায়, তার পড়ালেখা আছে, তার কাজ আছে। হুম। আর আমরা দুজন কি করি? হ্যাঁ, আমরা বাসায় থেকে শুধু দুষ্টুমি করি। হ্যাঁ বাবাটা, শুধু দুষ্টুমি করি আমরা। হ্যাঁ, একটু বসো, একটু বসো, আমি আসছি, দাঁড়াও, আসতে। হ্যালো এভরিওয়ান, দেখেন আমার কলিজাটা রান্না করছে আজকে পাস্তা। কলিজা, কি রান্না করছো? মাশাআল্লাহ, তুমি পাস্তা রান্না করছো? আমার ছেলে বড় হয়ে গেছে, আমাকে রান্না করে খাওয়ায়। দেখেন, কার কার ছেলে রান্না করে খাওয়ায় কমেন্ট করে জানাবেন। কলিজা, দেখি পাস্তাটা দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। মাশাআল্লাহ, সেই সুন্দর হয়েছে। আপনারা জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো খুবই সুন্দর হয়েছে। আমার কলিজা রান্না করছে। বাবা এদিকে একটু তাকাও, আমার কলিজাটা আমার জন্য রান্না করছে, আমার আর কষ্ট থাকবে না। হ্যালো এভরিওয়ান, এই তো আবির রান্না করেছে, এখন খাচ্ছে। নিজে রান্না করেছে, নিজে খাচ্ছ, কেমন হয়েছে? আমার তো বলতে পারবো না, আম্মু বলবে। আমার কাছে তো খুবই মজা লাগছে, আমি তো খেয়েছি, আমার বাবা খাচ্ছে, আর ছোট বাবা দুষ্টুমি করছে। হ্যালো এভরিওয়ান, দেখেন আদিলকে বেঁধে রেখেছি আজকেও। ওই যে যায় দুষ্টু। এই দুষ্টু, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওই পর্যন্তই যেতে পারে। এই দুষ্টু, এদিকে এসো। আব্বু, এই তো কবুতরদের খাবার দিতে এসেছি। দেখি, এই তো কবুতররা কি সুন্দর খাবার খাচ্ছে। আমার কবুতর গুলো এক এক করে শেষ হয়ে গেল। আজকেও দুটো কবুতর মারা গেছে। খুবই খারাপ লাগে। দেখেন পাখির কোলাহল, পাখিগুলো কেমন করছে। পাখি পাখি আসবে, এখন অনেক পাখি আসবে। আদিল, এই কলিজা, তুমি কি করছো? আমার কলিজাদের জন্য দোয়া করবেন। আমার কলিজারা যেন ভালো থাকে, আল্লাহ পাক যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। কি হয়েছে? আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি, এই দোয়াই করি। তো আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।